ভক্তদেরকে হতাশ করে আন্তর্জাতিক ক্রিকেটকে নিজের শেষ অধ্যায় বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল দলে থাকবেন এ নিয়ে গত 2-3 দিন ধরে গণমাধ্যমে বেশ আলোচনা ছিল। অনেকেই হয়তো ধারণা করেছিলেন বিপিএলে তিনি মোটামুটি ভালো খেলতেছেন, হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি দলে থাকতে পারেন। তবে আজকে আমাদের সবাইকে হতাশ করে দিয়ে তামিম ইকবাল জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ। কেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন, কেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবেন না, এ বিষয়ে তামিম ইকবাল আজকে ফেসবুকে বেশ লম্বা একটি স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাসে তামিম ইকবাল তার অবস্থান তুলে ধরেছে। তো চলেন দেখে আসি তামিম ইকবাল মূলত তিনি তার স্ট্যাটাসে কি বলেছেন। ভিউয়ার্স, আমার পাশে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, তারপর আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে তামিম ইকবাল লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচব না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, 1 বছরের বেশি সময় আগে যে নিজে থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। একরাশ হতাশা, আবেগ, অনেক কিছুই ছিল তামিম ইকবালের এই স্ট্যাটাসে। এখানে আমার যে দুটি বিষয় ভালো লেগেছে সেটা হলো, তামিম ইকবাল আর চাচ্ছেন না যে কোনো বড় টুর্নামেন্টের আগে তাকে নিয়ে আলোচনা করে দলের যে মনোযোগ আছে সেই মনোযোগে ব্যাঘাত ঘটুক। এটা তামিম ইকবালের বড় মনের পরিচয় আমি মনে করি, এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। আর শেষের দিকে যে প্রেক্ষাপটটা এসেছে সেটা হলো, তার সন্তান, তার অনুরাগী অর্থাৎ তার ভক্ত, তার সন্তান চাচ্ছিল তার বাবা যেন দেশের হয়ে আরও একবার মাঠে নামেন, কিন্তু তামিম ইকবাল আবেগী বার্তায় বলেছেন ছেলে যেন বড় হয়ে তার বাবার মনটা বুঝতে পারে। ঠিক কী কারণে বাবা ক্রিকেটকে বিদায় বলেছে। যাই হোক ভিউয়ার্স, তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই তিনি অধ্যায় শেষ বলেছিলেন, তবে সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন এই ধরনের একটা কানাঘুষা ছিল। আজকে ফাইনালি তিনি জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।